নমস্কার বন্ধুরা, আজকে চলুন আমার সাথে আপনারাও ট্রেকিং করবেন। আজকে আমার খুব ট্রেকিং করতে ইচ্ছে করলো। কেন বলুন তো? যখন এই ছোট ছোট পুচকি এবং আরও যে ছেলেটি আমার সাথে আছে এবং তার মায়েরা যখন দেখলাম যে রোজ এত দূর ট্রেকিং করে এসে কাঠ নিয়ে যায় তাদের ঘরের জ্বালানির জন্য, তখন মনে হলো এরা যদি এত কষ্ট করতে পারে, আমরা একটুখানি উঠতে পারবো না ওদের সাথে? তাই ওদের কতটা কষ্ট হয়, কতটা স্ট্রাগল করতে হয়, সেইটা বোঝার জন্য ওদের সাথে আসলাম। তাছাড়া এইরকম একটা এক্সপিরিয়েন্স ছাড়া যায় বলুন? কখনো তো এরকম এক্সপিরিয়েন্স পাইনি। তাই আজ ভাবলাম যতটা পাওয়া যাচ্ছে ততটাই কুড়িয়ে নিই। তাই চলেছি আজ পাহাড়ের মাথায়। দেখুন কি সুন্দর জঙ্গল চারিদিকে, আর উঠছে তো উঠছে, মানে রাস্তা শেষ হচ্ছে না। যদিও বা আমি এই ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করেছি, তাও ভাবুন যে মানে আমাদের কতটা সময় লেগেছিল আর কত দূর রাস্তাটা। আমাদের শ্বাস ফুলে গেছিল, আমরা মানে লিটারেলি হাঁপাচ্ছিলাম। তাও আমরা ঠিক মতোই পৌঁছে গিয়েছিলাম। আর যে মহিলারা পিছন থেকে আসছিলেন তাদের একটু সময় লেগেছিল, কারণ তারা ঝুড়িগুলোও কাঁধে নিয়ে আসছিলেন, আর তার সাথে সাথে কাঠও নিয়ে যাওয়ার একটা ব্যাপার ছিল তাদের। আর ওনারা খুব আস্তে ধীরে পাহাড়ে ওঠেন, এইটুকু যা বুঝলাম। কারণ আমরা যেটা তাড়াহুড়ো করে উঠছিলাম সেটা খুব ভুল উঠছিলাম, কারণ তাহলে শ্বাস ফুলে যায়, প্রবলেম হয়। কিন্তু যদি আস্তে ধীরে আপনারা ওঠেন তাহলে কি হয়, আস্তে আস্তে একটুখানি সময় নিয়ে নিয়ে উঠলে শ্বাসেও প্রবলেম হয় না, ব্রিদিংটাও ঠিকঠাক থাকে, আর কষ্টটাও কিছুটা কম হয়। চলুন তাহলে আমরা আস্তে আস্তে উপরে উঠি, আর উঠে কি পরিমাণ ওরা কাঠ রেখেছে সেটা দেখাচ্ছি। वीडियो में देखते हैं कि कितना अंदर तक जाते हैं। लंबा रास्ता। এসে পৌঁছালাম গন্তব্যস্থলে, আমাদের মূল ঠিকানায়। দেখতে পাচ্ছেন কি পরিমাণ কাঠ ওরা জড়ো করে রেখেছে। এগুলো কিন্তু গাছ কাটা কাঠ না, জানেন? এখানে গাছ কাটা কিন্তু ইনলিগাল। তাই জন্য ওরা সব নিচে পড়ে থাকা যেসব কাঠগুলো আছে সেগুলোই ওরা কুড়িয়ে জড়ো করে রাখে, আর সেগুলো দিয়ে ওরা ওদের জ্বালানি এইসব বানায়। খাবার নিয়ে এসছে। পাহাড়ি গ্রামে এতে ভালো কিছু খাবার পাওয়া যায় না। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কেমন লাগলো কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ।